আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা 47 সালের দেশ বিভাগ থেকে 1971 সালের বিজয় দিবস পর্যন্ত আলোচনা করে থাকব। এখানে 105টা খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আপনাদের জন্য দেয়া হলো। অবশ্যই আপনারা 2-3 বার রিভিশন দিবেন অবজেক্টিভগুলো, এবং সেই সাথে আমাদের প্রিভিয়াস লেকচারগুলোর ভিডিওর লিংক আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। এবং আমাদের যে প্রিভিয়াস 5টি লেকচার আরও দেওয়া হয়েছিল, সে 5টি লেকচার ছিল ইংলিশ লিটারেচারের উপর একটি লেকচার ছিল, তারপর আপনাদের সায়েন্সের জন্য 2টি লেকচার ছিল, সাম্প্রতিক সাধারণ জ্ঞানের উপরে একটা লেকচার ছিল, এবং সেই সাথে আরেকটি হচ্ছে মৌর্য শাসন থেকে 1947 সালের দেশ বিভাগ পর্যন্ত আমাদের লাস্ট লেকচারটি ছিল। তো আমাদের এই গ্রুপের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমউদ্দিন। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর কে ছিলেন? ফিরোজ নুন খান। পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করে? ধীরেন্দ্রনাথ দত্ত। ভাষার দাবিতে প্রতিষ্ঠিত প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম কি? তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিস কবে প্রতিষ্ঠিত হয়? 1947 সালের 2 সেপ্টেম্বর। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে? 31 জানুয়ারি 1952 সালে। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। 1954 সালে পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে যুক্ত ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী। 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কী ছিল? নৌকা। যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন? গোপালগঞ্জ আসনে। অসমাপ্ত আত্মজীবনী বইটির লেখক কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবিটি কী ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। 6 দফা দাবি পেশ করা হয় কত সালে? 1966 সালে। ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালের কোন মাসে? ফেব্রুয়ারিতে। ঐতিহাসিক 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়? মেগনা কার্টা। বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত কোনটি? 6 দফা। 6 দফার প্রথম দফা কী ছিল? স্বায়ত্তশাসন। কোন প্রস্তাবের ভিত্তিতে 6 দফা রচিত হয়? লাহোর প্রস্তাব। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি কে দেন? তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? নুরুল ইসলাম। কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাজনীতির কবি, পোয়েট অফ পলিটিক্স আখ্যা দেন? নিউজ উইকস। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কাগমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সন্তোষে। বঙ্গবন্ধুর 1971 সালের 7 মার্চের ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটির নাম কি? পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন। 26 মার্চ 1971-এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন কিসের মাধ্যমে? ওয়্যারলেসের মাধ্যমে।
মুজিবনগর সরকারের ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? এইচ এম কামরুজ্জামান। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? সোভিয়েত ইউনিয়ন। মুক্তিযুদ্ধের সময় বিশেষ ভূমিকা পালন করে কোন পত্রিকা? জয় বাংলা। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? সিপাহী হামিদুর রহমান। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল? 11টি। মুক্তিযুদ্ধকালে কলকাতার 8 নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী গঠন করা হয় কবে? 1971 সালের 11 এপ্রিল। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971 সালে। বর্তমানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কয়জন? 672 জন। বর্তমানে বীর বিক্রম কয়জন? 174 জন। বীর প্রতীক বর্তমানে 424 জন। আর বীর শ্রেষ্ঠ 7 জন। কে মুক্তি বেটি নামে পরিচিত? কাকন বিবি। সেতারা বেগম কত নং সেক্টরে ছিলেন? 2 নং। তারামন বিবি কত নং সেক্টরে ছিলেন? 11 নং। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা কে? ডব্লিউ.এ.এস. ওয়াটারল্যান্ড। ডব্লিউ.এ.এস. ওয়াটারল্যান্ড কত নং সেক্টরের অধীনে যুদ্ধ করেন? 2 নং। ডব্লিউ.এ.এস. ওয়াটারল্যান্ড কোন বাহিনীর সদস্য হিসেবে যুদ্ধ করেন? গণবাহিনী। মুক্তিযুদ্ধকালে একমাত্র বীর বিক্রম খেতাবপ্রাপ্ত উপজাতি কে ছিলেন? উইকেচিং মারমা। উইকেচিং মারমা কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেন? 6 নং। উইকেচিং মারমা কোন সদস্যের অধীনে যুদ্ধ করেন? ইপিআর। বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন কে? ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ কত নং সেক্টরের অধীনে যুদ্ধ করেন? 1 নং। বীরশ্রেষ্ঠদের মধ্যে কে বরিশালে জন্মগ্রহণ করেন? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ কে হন? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সেক্টর নম্বর ছিল 7 নং। আর 10 নং সেক্টরের কোনো নির্দিষ্ট সীমানা ছিল না, কারণ 10 নং সেক্টর ছিল নৌপথ। বীরশ্রেষ্ঠদের মধ্যে 10 নং সেক্টরের অধীনে যুদ্ধ করেন কে? স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন। স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন? নোয়াখালী। পার্বত্য চট্টগ্রাম কোন সেক্টরের অধীনে ছিল? 1 নং। মুক্তিযুদ্ধে মোট সেক্টর কমান্ডার কজন ছিলেন? 16 জন। 9 নং সেক্টরের কমান্ডার কে ছিলেন? মেজর এম এ জলিল। 4 নং সেক্টরের কমান্ডার কে ছিলেন? মেজর চিত্তরঞ্জন দত্ত। কত নং সেক্টরের সবচেয়ে বেশি সাবসেক্টর ছিল? 3 নং সেক্টরে। 3 নং সেক্টরের সাবসেক্টর ছিল 10টি। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? চাঁপাইনবাবগঞ্জ জেলায়। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? এয়ার কমান্ডার A.K. খন্দকার। বঙ্গবন্ধুকে কখন জুলিও কুরি শান্তি পুরস্কার প্রদান করা হয়? 1972 সালের 23 মে। বাংলাদেশে কবে গ্যাস উত্তোলন করা হয়? 1957 সালে। স্বাধীনতার প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল? শহীদ মিনার। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় অবস্থিত? জাদুঘর কোনটি? বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত? 215 একর। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুইয়াই কান। লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষক সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন? 23-24 ফেব্রুয়ারি 1974 সালে।
বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973 সালে। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? 1974 সালের 22 ফেব্রুয়ারি। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত? ঢাকা মেডিকেল কলেজ। বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনারের স্থপতি কে? রবিউল হুসাইন। বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতি কে? মৃণাল হক। জননী ও গর্বিত বর্ণমালা কোথায় অবস্থিত? পরিবাগ, ঢাকা। মোদের গরব এর স্থপতি কে? অখিল পাল। মোদের গরব কোথায় অবস্থিত? বাংলা একাডেমি চত্বর। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কবে ঘোষণা দেয়? 1999 সালের 17 নভেম্বর। কবে থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? 2000 সালের 21শে ফেব্রুয়ারি। জাতিসংঘ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত দেয় কবে? 5 ডিসেম্বর 2008 সালে। প্রথম কোন দেশ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? কানাডা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? পঞ্চম তফসিল। 26শে মার্চ 1971 সালে জাতির পিতা কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা কত নং তফসিলের অন্তর্ভুক্ত? ষষ্ঠ তফসিল। 10 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র কত নং তফসিলের অন্তর্ভুক্ত? সপ্তম। মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1996 সালের 22 এপ্রিল। কত সালে সর্বপ্রথম মুক্তিযোদ্ধা ভাতা চালু হয়? 1999 সালে। কত সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়? 2001 সালে। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি কে? নিতুন কুণ্ড। বিজয় 71 ভাস্কর্যটির স্থপতি কে? শ্যামল চৌধুরী। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্যটির নাম কি? জাগ্রত চৌরঙ্গী। জাগ্রত চৌরঙ্গীর স্থপতি কে? আব্দুর রাজ্জাক। জাগ্রত চৌরঙ্গী কোথায় অবস্থিত? জয়দেবপুর চৌরাস্তা, গাজীপুর। স্বোপার্জিত স্বাধীনতার স্থপতি কে? শামীম শিকদার। অপরাজেয় বাংলার স্থপতি কে? সৈয়দ আবদুল্লাহ খালেদ। দুর্জয় ভাস্কর্যটি কোথায় অবস্থিত? রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা। দুর্জয় ভাস্কর্যটির স্থপতি কে? মৃণাল হক। 6 দফা আন্দোলনের কোন দফায় মুদ্রা সংক্রান্ত কথা বলা আছে? 3 নং দফায়। সত্য মামলা আগরতলা বইটি লিখেছেন কে? শওকত আলী। আগরতলা মামলায় আসামি মোট কয়জন ছিলেন? 35 জন। 69 গণ অভ্যুত্থানে কে প্রথম শহীদ হয়েছিলেন? আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। গণ অভ্যুত্থান দিবস কবে পালিত হয়? 24শে জানুয়ারি। সর্বদলীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 4 জানুয়ারি 1969 সালে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 31শে জানুয়ারি 1952 সালে। এই 105টা অবজেক্টিভ আপনারা বারবার করে রিভিশন দিবেন, কারণ এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই সাথে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।